ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও গাইজ। আজকে নিয়ে চলে এসেছে আরও একটা নতুন টিপস। তো বেশি দেরি না করে তোমাদেরকে ঝটপট দেখিয়ে দেবো কী করে আজকের ভিডিওটা বানাতে হবে। দেখে হয়তো বুঝেই গেছে কি লাগবে আজকের। হ্যাঁ, আজকের মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা জেল। তাই ঝটপট গিয়ে অ্যালোভেরা জেলটা নিয়ে আসো। বন্ধুরা রাধে রাধে, এবং আর একটা নতুন ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের স্কিন কেয়ার টিপস নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি করে স্কিন চকচকে করা যায় এবং গ্লোয়িং করা যায় আর দেখতে একদম সুন্দর করা যায়। তো আজকে বেশি কথা বলবো না, তো চলো দেখে নাও সেই প্রসেসটা কি। দুটো ভাগে ভাগ করেছি, তো চলো দেখে নাও। ভিটামিন ই এই জিনিসটাতে ভরে ভরে থাকে, তোমরা হয়তো জানো। এর নাম হচ্ছে অ্যালোভেরা জেল। তাই প্রথমে থেকে গাছের একটা অ্যালোভেরা জেল যদি না থাকে তো অবশ্যই বাড়িতে গাছ লাগিয়ে রাখবে। অ্যালোভেরা জেল দারুণ কাজের জিনিস, চুলের জন্য, মুখের জন্য এবং স্কিনের জন্য তো খুবই ভালো। গ্লোয়িং স্কিন করতে সাহায্য করে এবং চকচকে গাল করতে সাহায্য করে এই ভিটামিন ই, মানে হচ্ছে অ্যালোভেরা জেল। বাড়ির ঘরোয়া উপায়ে যদি করা যায় তাহলে তো আরও ভালো। তাহলে ভাবো কতটা কাজে দেবে। আর এইটা হচ্ছে আমার বাড়ির গাছের অ্যালোভেরা জেল, তাই একটা নিয়ে চলে আসলাম। এরপরে ঝামেলার কাজ হচ্ছে এই জিনিসটা কাটা, খুব কঠিন। আর বেশি পরিমাণে নিলে গদগদে কীরকম একটা হয়ে যায়, তাই হালকা মানে যতটা দরকার ঠিক ততটা নিয়ে এসেছি। এবার আমরা এটাকে দুভাগে ভাগ করে নেব, দুটো প্রসেস করব পুরোটাই অ্যালোভেরা জেল দিয়ে। তাই প্রথমে এটা আমি ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। তার আগে তোমরা ধুয়ে রাখবে, কারণ কালো কালো ওই হলুদ হলুদকে বেরোয়, ওইটা যেন না থাকে, ওটা একটু মুখ জ্বালা করে। তার জন্য আমরা এখানে সেই জন্য আমি এটাকে ধুয়ে নিয়েছি। তারপর মধ্যে থেকে একটু করে কাট লাগিয়ে নেবে যাতে অ্যালোভেরার জেলটা ভালোভাবে বেরোয়। এরপর আমরা এখানে অ্যাড করব, দুই দিকে রেখে দেবো এবং প্রথম প্রসেসে যেটা আমরা ইউজ করব সেটা আগে বানিয়ে নিই। তো প্রথমে আমরা কাটা হয়ে গেছে এবং এর মধ্যে আমি একটুখানি এখানে মেশাবো চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু খুবই সুন্দর স্ক্রাবিংয়ের জন্য কাজে লাগবে, সেই জন্য আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করেছি। সাথে সাথে আমি অ্যাড করব মধুটা কিন্তু দেবে এখানে। আর এই দুটো জিনিস খুবই সুন্দরভাবে কাজ করবে। এবার আমরা এটাকে দারুণভাবে মুখে লাগিয়ে নেব আর ঘষে ঘষে লাগাবো পুরো মুখে। তোমরা যে কোনো জায়গায় লাগাতে পারো যেখানে কালো দাগ হয়ে গেছে, দাগ ছোপ হয়ে গেছে, এবং আন্ডারআর্মস জায়গাতেও যেন লাগাতে পারো। ওখানে এত কালো দাগ থাকে এবং খুবই প্রবলেমেটিক হয়, তাহলে এই জিনিসগুলো লাগালে পরে ধীরে ধীরে কমে যায়। ক্লিন করে মুখটা ধুয়ে নেবে, মুখটা মুছে নেবে, ফেস ওয়াশ করার দরকার নাই। তারপরে এই প্রসেসটা তোমরা করতে শুরু করবে। দেখবে তোমরা প্রথম ওয়াশে আমি যখন লাগাবো মুখটা ধুয়ে আসবো তখন দেখবে এমনিতেই মুখটা গরমে ডাল হয়ে গেছে এবং মুখ থেকে অয়েল বেরোচ্ছে, একদম কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তাই এটাতে তোমাদের অয়েল একটু একটু হালকা হালকা কন্ট্রোল করবে এবং ওপেন পোর্স যদি থাকে সেটাও ঠিক করে দেবে। তো আমার প্রায় এখানে লাগানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে তোমরা এটাকে করে নেবে। তারপরে তোমরা এটা কাজ করবে, এটাকে ঘষার পর ভালো করে ম্যাসেজ করে নেবে, যাতে উল্টো দিক থেকে করবে, যাতে মুখের ব্লাড সার্কুলেশনটা বাড়ে এবং মুখের যত রকমের স্কিনের প্রবলেম আছে সবগুলো বেরিয়ে আসে এই জিনিসটা লাগানোর পর। যেমন এটার মধ্যে থাকে অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, আরও অনেক গুণ, যেটা তোমার মুখকে খুব সুন্দর হতে সাহায্য করে। এবং আমাদের ভালোভাবে ম্যাসাজ করা হয়ে গেছে। এবার আমরা এটাকে ধুয়ে নিব এবং নেক্সট প্রসেস করবো। চলো এটাকে ধুয়ে আসি। ক্লিন করে মুখটাকে ধুয়ে নেবে, তারপরে দেখবে প্রথম ওয়াশে তোমার মুখের পরিবর্তনটা কি সুন্দর হয়েছে। আমি তো প্রথমবার দেখে বুঝতেই পারছিলাম না, বিশেষ করে আমি অনেক রেমেডি ট্রাই করেছি কিন্তু এই রেমেডিটা ট্রাই করিনি। আজকে ভাবলাম এরকম করে যদি করা যায় কেমন হয়, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে যাবো নেক্সট প্রসেসে। যে অ্যালোভেরার টুকরোটা বাকি ছিল সেই অ্যালোভেরার টুকরোটাতে জাস্ট একটা জিনিস দেবো, সেটা হচ্ছে বেসন। একটু বেশি করে বেসন দেবে যাতে মুখে লাগানোর সময় বেশ ভালোভাবে থেকে যায় এবং মুখটা শুকানোর পর ধুয়ে নেবে। তো প্রথমে কি করবে, অ্যালোভেরা জেলটাকে এরকমভাবে লাগিয়ে নেবো আর একটু। এবার চলে যাবো আমি নেক্সট প্রসেসে। এই যে নিয়ে নিয়েছি, এবার এটাকে লাগিয়ে নেবো। আর প্রথমবারে দেখো কতটা ক্লিন আর পরিষ্কার লাগছে। এবার পুরো মুখে ভালোভাবে লাগিয়ে নাও এবং দেখবে তোমাদের এই জিনিসটা ধোয়ার পর আর কত ভালো রেজাল্ট দেয়। তোমরা হয়তো একবার দেখে বুঝতে পেরেছো আমার মুখে কতটা গ্লোয়িং করেছে একবার লাগানোর পর। সত্যি এটা কি সত্যি কি ম্যাজিক করেছে না কি আমি বুঝতে পারছি না, কিন্তু এরকমভাবে লাগালে কিন্তু সত্যি একটা পরিষ্কার স্কিন ফর্সা হতে সাহায্য করবেই করবে। আমি নিয়ে সাথে জিঙ্ক, ম্যাগনেশিয়াম, আরও কত কিছু থাকে যেটা তোমার মুখে একটা ফ্ললেস স্কিন দিতে সাহায্য করে। সাথে সাথে যদি চুলে লাগাও, চুলের কিন্তু গোড়া মজবুত করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। তাই প্রত্যেক ওয়াশের আগে যদি একটুখানি অ্যালোভেরা জেল চুলের গোড়ায় গোড়ায় লাগানো যায় অথবা পুরো চুল, তাহলে যে ড্যামেজ চুল থাকে সেটাও ভালো হয়ে যায়। কোনো একদিন দেখাবো সেই ড্যামেজ চুলের রেমেডিটা। এবারে আমার মুখে এইটা লাগিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। তো তারপর দেখো এটা শুকিয়ে গেছে, এরপর আমি ভালো করে এটাকে ধুয়ে নেবো। আর প্রথমবারে যে রেমেডির রেজাল্ট পেয়ে গেছি, তাতে ধোয়ার পর তো আরও ভালো পেয়েছি। দেখো আমার ঠোঁট পর্যন্ত লাল টকটক করছে, নাক গাল সব চকচক চকচক করছে, মনে হচ্ছে আমি অন্য কিছু মেকআপ করেছি। কোনো কিছুই নেই, আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুইনি। খুব সুন্দরভাবে আমার মুখে এই জিনিসটা কাজ করেছে। আসলে স্কিনটাও কোন জিনিস কী স্যুট করে সেই জিনিসটাও দেখতে হয়।
তারপরে আর কি, এবার তোমরা মুখটা ভালো করে মোছার পর তোমরা যে যা ইউজ করো সেই জিনিসগুলো ইউজ করে নেবে। আর তোমাদের এই জিনিসটা অয়েল কন্ট্রোল করতেও সাহায্য করবে। তোমরা হয়তো আমার মুখে একদম একবার দেওয়াতেই কি ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা বুঝতেই পারছো। তো তোমরা এটা ট্রাই করো এবং বুঝতে পারবে যে কতখানি কাজ দিয়েছে এই জিনিসটা করার পর, কি চকচক অ্যান্ড গ্লোয়িং করছে স্কিনটা। এবং হাত দেওয়ার পর একটা ঠান্ডা অনুভব হচ্ছে, তারপরে তোমার কোনো চিপচিপে অয়েলি ভাব নাই। রেগুলার ইউজ করার রেজাল্ট পেয়ে যাও। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, রাধে রাধে।